পটল ভর্তা তো কত রকমভাবে খাওয়া যায়। ভাতের মধ্যে সেদ্ধ করে ভর্তা, ভাপিয়ে ভর্তা, কিন্তু এরকম ভেজে ভর্তা কি কোনো দিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো, আর আমার ভিডিওটি পুরোটা দেখে বাড়িতে একবার চেষ্টা করো। এখানে আমি পটল নিয়েছি 200 গ্রাম মতো, আর পটলগুলোকে আমি এরকম খোসা ছাড়াবো না, এরকম একটা ছুরির মাধ্যমে চেঁচে নেব। চেঁচে 2 পিস করে নিলাম। সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে অল্প তেলেই রান্না হয়ে যাবে, আর রান্নাটা করেছি আমি রিফাইন অয়েল দিয়ে, কিন্তু ভর্তা সর্ষের তেলে ভালো হয়। এবার বলবে আমি কেন করছি না সর্ষের তেলে? কারণ আমার বাড়িতে সর্ষের তেল খুব কম খাওয়া হয়, ওই জন্যে আমি সর্ষের তেলে রান্না করছি না। এবার পটলগুলোকে একটা একটা করে সাজিয়ে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা কতগুলো রসুন কোয়া, আর দিয়েছিলাম 4টে মতো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। পটলগুলো এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার উল্টে পাল্টে আবার কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভাজাগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম কালো জিরে। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিলাম 3টে মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, আর এদিকে পটলটাকেও মিক্সির জারের মধ্যে দিয়ে আমি বেটে নিলাম। এবার খুব ভালোভাবে কষে নিতে হবে। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলার মধ্যে আর কিছুই নয়, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম 2 চামচ মতো চিনি, আর দিয়েছি আমচুর পাউডার। এই আমচুর পাউডারের পরিবর্তে তোমরা লেবুর রস দিতে পারো, না হলে টমেটোও দিতে পারো। আমি এখানে আমচুর পাউডার দিয়েছি। এবার খুব ভালোভাবে ঘেঁটে দিতে হবে, আর খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জল থাকে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ভর্তা রেডি হয়ে যাবে, আর চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই ভর্তা রেডি হয়ে যাবে। এবার ভর্তা রেডি হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। গরম গরম ভাতে দারুণ স্বাদ লাগে। একবার বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।